ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাধারণ ছুটি উপলক্ষে রাজধানীর ছাড়ছেন সাধারণ মানুষ। ভোট দিতে নিজ নিজ এলাকায় যাচ্ছেন তারা। দিনভর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে যাত্রীদের ভিড়। আরও জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। সারাদিনই তো বাড়ি ফেরা মানুষের চাপ ছিল, এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? এখনো কি সেরকম চাপ রয়েছে? আর যারা বাড়ি যাচ্ছেন তাদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, কি বলছেন তারা? জি, আমি এখন আছি কমলাপুর রেল স্টেশনে। আসলে আমরা এখানে বিকেল থেকে অবস্থান করছি। আমরা এখানে কিন্তু ঘরে ফেরা মানুষের সাথে কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবং গণভোট উপলক্ষে তারা কিন্তু 4 দিনের যে সাধারণ ছুটি পেয়েছেন সেই ছুটি উপলক্ষে কিন্তু তারা ঢাকা ছাড়ছেন, রাজধানী ঢাকা ছাড়ছেন। এই ঢাকা ছেড়ে যে অতিরিক্ত মানুষ একসাথে ঢাকা থেকে যে বের হচ্ছে, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণ মানুষের এখানে চাপ। আমরা কিন্তু এখানে যাদের সাথে আমাদের কথা হয়েছে তাদের প্রত্যেকেরই একটা অভিযোগ ছিল যে পর্যাপ্ত টিকিট নেই এবং পর্যাপ্ত ট্রেনের। এমনকি আমরা যাত্রীদের এও বলতে শুনেছি যেহেতু 4 দিনের একটা ছুটি, বড়সড় একটা ছুটি, এবং এই ছুটি যেহেতু ঈদ বা অন্য বড় ছুটি ছাড়া সাধারণত পাওয়া যায় না, ফলে ঈদে যেমন স্পেশাল ট্রেনের ব্যবস্থা থাকে, তারা এমনটি আমাদের জানাচ্ছিলেন যে সরকারিভাবে যদি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা যেত বা যাতায়াতের ব্যবস্থা করা যেত তাহলে যাত্রীদের কিন্তু ভোগান্তি কিছুটা কম হতো। এবং আমাদের এটা জানিয়েছেন যে তাদের অনেককেই কিন্তু টিকিট পাওয়া যায়নি এবং টিকিট যারা পেয়েছেন আজকে পাওয়া সাপেক্ষে তাদের কিন্তু অতিরিক্ত দাম দিয়েও টিকিট কিনতে হয়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে, রেলওয়ে কর্তৃপক্ষ যারা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু আমাদের এমনটি জানিয়েছেন যে যতগুলো ট্রেন ছিল আজকে, আন্তনগর ট্রেন এবং যেগুলো লোকাল ট্রেন ছিল, প্রত্যেকটি ট্রেন কিন্তু নির্ধারিত সময়ে, দু একটি ট্রেন ছাড়া প্রত্যেকটি ট্রেনই কিন্তু নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। আমরা শহরতলি প্ল্যাটফর্ম এবং আন্তনগর প্ল্যাটফর্মে এখানে অসংখ্য যারা যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তাদের ভোগান্তির বিষয়গুলো জানার চেষ্টা করেছি। এখন পর্যন্ত যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এখনো ঘরে ফেরার জন্য অপেক্ষারত রয়েছে। তাদের একটাই প্রত্যাশা, আগামী পরশুদিন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, সেই গণভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমাদের জানিয়েছেন তারা যে যেহেতু দীর্ঘ সময় তারা, অনেকে বলেছেন যে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন, তো সেই ভোটাধিকার প্রয়োগ করার উদ্দেশ্যেই মূলত তাদের এই দীর্ঘ ভোগান্তি সত্ত্বেও যে বাড়ি যাওয়ার যে চেষ্টা, প্রাণান্ত চেষ্টা, তারা কিন্তু সেটা চালিয়ে যাচ্ছেন, আমাদের এমনটি বলেছেন। আমাদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে, নির্ধারিত দাম যে রয়েছে টিকিটের, সে দামের অতিরিক্ত ভাড়া কিন্তু নেওয়া হচ্ছে এবং এখানে আমরা এ অভিযোগ পেয়েছি যাত্রীদের কাছ থেকে, ব্ল্যাকের টিকিট কিন্তু অনেকে সংগ্রহ করেছেন বা সংগ্রহ করতে বাধ্য হয়েছেন। আমাদের অভিযোগ দিয়েছেন যে অনলাইনে টিকিট ফাঁকা দেখাচ্ছে, কিন্তু একই ট্রেনের টিকিট কিন্তু সে ভিন্নভাবে কালেক্ট করেছেন বা বেশি দাম দিয়ে টিকিট সংগ্রহ করেছেন। কিন্তু আমরা কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে এমন কোনো ঘটনা ঘটে নাই। আরেকটু যদি জানিয়ে রাখি, বাড়ি ফেরা মানুষের ক্ষেত্রে যেমনটি আমরা দেখাচ্ছি যে ট্রেনে যেরকম মানুষের বাড়ি ফেরার যে হিড়িক, সেটা কিন্তু একইভাবে বাস, লঞ্চ বা অন্যান্য যে পরিবহন আছে, সড়কপথ, সকল জায়গায় কিন্তু এই ঘরমুখ মানুষের যে চাপ সেটি কিন্তু রয়েছে। তাদের একটা প্রত্যাশা যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। আরেকটু যদি বলে রাখি, ভোটাধিকার প্রয়োগের মাত্র কিন্তু এই ভোটের কিন্তু আর মাত্র 36 ঘন্টারও কম সময় রয়েছে। সুতরাং সবারই প্রত্যাশা যে তারা কিন্তু ঘরে ফিরবেন সঠিক সময়ে এবং আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের যে নির্বাচিত সরকার তারা নির্বাচন করবেন। তো কমলাপুর থেকে এই ছিল আমার কাছে ঘরে ফেরা মানুষের সর্বশেষ তথ্য। কমলাপুর থেকে জানাচ্ছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু।